ট্রাস্ট মি ভাইয়া, এরকম ছেলেপেলে আছে যাদের আনফর্চুনেটলি, আল্লাহ কারোর সাথে এরকম না করুক, বাবা মারা গেছে, মা মারা গেছে বোর্ড পরীক্ষার 2 দিন আগে, ঠিক আছে? ঢাবি পরীক্ষার 7 দিন আগে আমার একটা স্টুডেন্টের হচ্ছে ওর মানে দাদি মারা গেছে এবং দাদি ওদের বাসা থাকতো। সো যখন মানে আপনজন চলে যায় কিংবা আপনজন একটা প্রবলেমের মতো থাকে, বাবাকে মাকে হসপিটালে রেখে এসে ভর্তি পরীক্ষা দিতে বসছে, এরকম এক্সাম্পল আছে। সো এরকম অনেক এক্সাম্পল আছে আমাদের ডিইউতে। সম্ভবত গত বছর আমি এটা আমাদের একজন টিচার এই গল্পটা বলছিলেন যে একটা মেয়ে অলমোস্ট 30 মিনিটস লেট করে ঢুকছে, ঠিক আছে? অলমোস্ট 30 মিনিটস লেট করে ঢুকছে। তাকে জিজ্ঞেস করেছে কি হয়েছে, বলছে যে ওর মা মারা গেছে। সো ক্যান ইউ ইমাজিন যে ও কি পরিমাণে স্ট্রেসের মধ্যে ছিল এবং ডিস্ট্রাক্টেডও ছিল। কারণ ডাজন্ট ম্যাটার হাউ মাচ ইউ ট্রাই, তুমি যত পড়ালেখা করে আসো, তুমি যদি ফোকাস না করতে পারো পরীক্ষার হলে, ইউ উইল নেভার গেট এ গুড রেজাল্ট, তাই না? সো তুমি হয়তো ডিস্ট্রাক্টেড, তাহলে ডিস্ট্রাকশনগুলোকে দূরে সরাইতে হবে তোমার। হ্যাঁ, এই যে ন্যাচারাল যে সমস্ত জিনিসপাতি বললাম, এগুলো তো তোমার কন্ট্রোলে নেই, বাট যেগুলো তোমার কন্ট্রোলে আছে এবং ন্যাচারাল জিনিসগুলো হয়েও যায়, তোমাকে বুঝতে হবে যে ঠিক আছে, যে চলে যাওয়ার সে চলে গেছে, বাট আমার এই সুযোগটাও চলে যাবে। তো আমি যদি এই পরীক্ষাটা ভালো করে দেই, তাহলে আমার মা বেঁচে থাকলে কি খুশি হইতো, আমার বাবা বেঁচে থাকলে কি পরিমাণ খুশি হইতো, সেটা চিন্তা করে আমরা পরীক্ষাটা দিব, ঠিক আছে? ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না, হোয়াট এভার ইট ইজ। 3, এক্সাম হল ফিয়ার, উইকনেস অথবা প্যানিক। এইটা আমি অনেক স্টুডেন্টকে হয়তো দেখছি যে কোচিংয়ে পরীক্ষা দিচ্ছে, ধুম মার্কস পাচ্ছে, খুব ভালো মার্কস পাইতেছে, বাসায় পরীক্ষা দিচ্ছে, এমসিকিউ সলভ করছে, এভরিথিং ইজ ফাইন, গত 10 বছরের প্রশ্ন ওকে দাও, ও সবগুলোতে ভালো ভালো মার্কস পেয়ে যাবে, কিন্তু এক্সাম হলে গিয়ে পারফর্ম করতে পারতেছে না। দিস হ্যাপেন্স ডিউ টু এক্সাম হল ফিয়ার, উইকনেস অর প্যানিক। এবং তুমি যতই পরীক্ষা দাও না কেন, তুমি একটা অফলাইন কোচিং সেন্টারে গিয়েও যদি পরীক্ষা দাও, তুমি দেখবা যে ওইখানে গিয়ে পরীক্ষা দিলে তুমি ভালো করতেছো, কারণ তোমার আশেপাশে সব পরিচিত মুখ ওখানে, ঠিক আছে? তোমার যে ভাইয়া তোমাকে প্রতিদিন শীট মানে কোয়েশ্চেন দেয়, অ্যান্সার শিট কালেক্ট করে, সেই ভাইয়া প্রতিদিন আসতেছে, তুমি ওই পরিচিত পরিবেশে তুমি পরীক্ষা দিচ্ছ, এভরিথিং ইজ নোন টু ইউ। যখন মানুষের নতুন জায়গায় যায়, ওখানে সেটেল হইতে মানুষের সময় লাগে। তো এখন এক্সাম হল উইকনেস বা ফিয়ার দূর করার কি রাস্তা থাকতে পারে? এটার আসলে কোনো ডিরেক্ট রাস্তা নাই, ঠিক আছে? তোমাকে কাম থাকতে হবে, কাম মানে ঠান্ডা থাকতে হবে, শান্তশিষ্ট থাকতে হবে। এই জন্য আমি সাজেস্ট করি যে কোনো পরীক্ষায় মিনিমাম 30 মিনিটস, আরও বেশি হলে আরও ভালো, 40-45 মিনিটস আগে চলে যাও তুমি এক্সাম হলে, ওখানে বসে থাকো, ঠিক আছে? আইএনটিসি এক্সামের সময় মনে আছে অলমোস্ট 30 মিনিটস আগে গেছিলাম, ঠিক আছে? অলমোস্ট সব এক্সামে, আমি ডিউতে আমার মনে হয় অলমোস্ট আমি 20 বা 25 মিনিট আগে ঢুকছিলাম, বুয়েটও সেম। আমি যখন এক্সাম হলে গিয়ে তুমি যখন 30 মিনিট বসে থাকো, তোমার আশেপাশে মানুষগুলোর দিকে তাকাও, দেখো যে এই পরীক্ষা দিচ্ছে, টিচার আসে, খাতা দেয়, অ্যান্ড এভরিথিং, তোমার ব্রেন ওই জায়গাটার সাথে অ্যাডজাস্টেড হয়ে যায় যে না, ইটস ফাইন, পানি খাও, পানি নিয়ে যাও সাথে করে, একটু পানি খাও, রিল্যাক্স করো, ওয়াশরুমে যাও, সব কিছু ফাইন। ইটস এ রিল্যাক্সড স্টেট অফ মাইন্ডে তুমি পরীক্ষাটা দাও, তাহলে তোমার পরীক্ষা অনেক ভালো হবে। সুতরাং এই যে প্যানিক করতেছো তুমি এক্সাম হলে গিয়ে, এই প্যানিকটা তোমাকে করা যাবে না ভাইয়া। তোমাকে বুঝতে হবে যে তোমাকে ঠান্ডা থাকতে হবে, তোমার মন মানসিকতা এবং ব্রেইন তোমার নিয়ন্ত্রণে থাকতে হবে, এটা তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। ইটস এ পার্ট অফ ইউর এক্সাম। ওকে, নাইস।